সরিষা ফুলে ভরে গেছে ফসলের মাঠ, চারদিকে তাকালে যেন সবুজের মাঝে হলুদের সমাহার। গঙ্গাচড়ায় সরিষার হলুদ ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় 910 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকরা জানান, কম সময়ে ও অল্প খরচে লাভ বেশি হওয়ায় সরিষা চাষে তাদের আগ্রহ বেড়েছে। আমন ধান কাটার পর এবং বোরো আবাদের আগে মধ্যবর্তী সময়ে জমি ফেলে না রেখে সরিষা চাষ করছেন তারা। উপজেলা কৃষি কর্মকর্তারা বলেন, কৃষকদের সরিষা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং কৃষি বিভাগ থেকে উন্নত বীজ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া ঘন কুয়াশাজনিত সমস্যায় মাঠ পর্যায়ে কৃষকদের করণীয় বিষয়ে পরামর্শও দেওয়া হচ্ছে। সরিষার হলুদ ফুলে দোল খাচ্ছে কৃষকের রঙিন স্বপ্ন। সরিষা ফুলে ভরে গেছে ফসলের মাঠ, চারদিকে তাকালে যেমন হয় যেন সবুজের মধ্যে হলুদের সমাহার। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে উপজেলায় 910 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে লক্ষ্য অনুযায়ী আবাদ সম্পূর্ণ হয়েছে। কৃষকদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি, কম সময় এবং অল্প খরচ বেশি হয় সরিষা চাষে আগ্রহী হচ্ছেন তারা। আমন ধান কাটার পর এবং বোরো ধানের মধ্যখানিতে জমি ফেলে না রেখে তারা সরিষা চাষে উদ্বুদ্ধ হচ্ছে। এতে লাভের পাশাপাশি ভোজ্য তেল ঘাটতি পূরণে বলে মনে করেন কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, আমরা কৃষকদের সরিষা চাষে উদ্বুদ্ধ করছি এবং কৃষি বিভাগ থেকে উন্নত ধরনের বীজ, প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও ঘন কুয়াশায় সাধারণত একটু সমস্যা হচ্ছে, সে ব্যাপারে মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের করণীয় সম্পর্কে পরামর্শ দিচ্ছেন উপজেলা কৃষি কর্মকর্তারা। এবং লাভবান হওয়ার সংখ্যা কি রকম দিচ্ছেন? লাভবান হওয়ার সংখ্যা তো পাচ্ছি না। কেন? এখন তো সারপথের দাম বেশি, মানুষের দাম বেশি। কেননা এই জমিতে মনে করেন 22 শতাংশ আমাদের এক দন দন বলি আমরা। ওখানে মনে অতিরিক্ত 3 থেকে 3.5 মন সরিষা হবে, ভালো ফলে অতিরিক্ত 4 মন হবে। কিন্তু মানুষ, সার ইত্যাদি খরচ, যেরকম সারের দাম বেশি। যেমন বাংলা সার গতবার নিছিলাম 200 টাকা ধারা, এবার মনে করেন 300 টাকা ধারা নিচ্ছে। যাই হোক, এবার হচ্ছে বোরো ধান এবং আমন ধান, এই দুইটা ধানের মাঝখানে হচ্ছে আপনারা রবি শস্য সরিষা ফসল আবাদ করছেন। হুম। এই আবাদ থেকে আপনি তো প্রতি বছরই আবাদ করেন, জি। হিসেবে হচ্ছে এখান থেকে লাভবানের সংখ্যা কিরকম দিচ্ছেন এইটুকু বলুন। না, আগে তো লাভবান একটু হলেও পাচ্ছিলাম, কিছু হলেও হয়েছে, চলা গেছে। কিন্তু আপাতত এইবার যে অবস্থা দেখতেছি, যে সারপথের দাম, মানুষের দাম, আর যে মনে করেন শীতকাল, মানে এই যে স্প্রে করা লাগে, অনেক কয়েকবার করা লাগছে, মানে সেই ক্ষেত্রে লাভবান সম্ভব না। উপজেলা কৃষি অফিস থেকে আপনাদের কি ধরনের পরামর্শ দিচ্ছে এবং এই যে তীব্র শীতে কারণে? হ্যাঁ, তাদের তো বলে তো স্প্রে করা লাগবে, এটা দাও, ওইটার টাইমে ওটা দেওয়া লাগবে, দিলে ইনশাল্লাহ ফলন ভালো হবে। বিভিন্ন ধরনের পরামর্শ কি তারা দিচ্ছে আসলে? না, অবশ্যই দিবে না কেন? অবশ্যই দিবে না কেন? অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ।